হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার অনেক পছন্দের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের করে দেখাবো সহজেই কিভাবে আপনারা ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস করতে পারবেন। তো সবার আগে এখানে আমি 6টা ডিম গুলিয়ে নিয়েছি। এখন এই ডিমগুলোকে আগে একটু ঝোড়া ঝোড়া করে ভেজে নিচ্ছি। ডিমের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো তুলে নিচ্ছি। তারপরে সেই একই কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে এখানে আমি চিকেন ব্রেস্ট কুচি করে রেখেছিলাম, সেগুলো ভেজে নেব। তো চিকেন ব্রেস্টের উপরে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন আমি মাংসটাকে একটু ভাজা ভাজা করে নেব। মাংসটা একটু সিদ্ধ হয়ে আসলে এখানে আমি সবজি দিয়ে দিয়েছি। এখানে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করবেন। আমি দিয়েছিলাম গাজর, বাঁধাকপি, 2 রকমের ক্যাপসিকাম আর একটু পেঁয়াজকলি। তো এখন আমি সবজিটা একটু সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। অন্যদিকে আমি একটা সস প্রিপেয়ার করে নিচ্ছি। তো সেজন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, তারপরে দিব আমি একটু ওয়েস্টার সস। এখানে আমি 2 রকমের ওয়েস্টার সস ব্যবহার করতেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সসটা ব্যবহার করবেন। এরপরে দিচ্ছি একটু ফিশ সস। এরপরে দিয়ে দিচ্ছি সেসেমি অয়েল। আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। এখন সসটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অন্যদিকে সবজিটা সিদ্ধ হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। ফ্রাইড রাইসের চালগুলো আমি একটু আধা সিদ্ধ করে নিচ্ছি, এতে করে রাইসটা একটু ঝুরঝুরে থাকবে। রাইসটা আধা সিদ্ধ হয়ে গেলে এখন আমি বাকি উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপরে ঝুরি করে রাখা সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। সবশেষে মিক্সড করে রাখা সেই সসটা এখন দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে বেশ ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে সসটা পুরো রাইসের সঙ্গে মিশে যায়। ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন ফ্রাই না হলে কিন্তু জমে না, তাই আমি কিছু চিকেন ফ্রাই করে নিচ্ছি। এটার রেসিপি পরের ভিডিওতে দেওয়া হবে। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস। আশা করছি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।